আসসালামু আলাইকুম গাইজ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানে আমরা ফুল ফ্যামিলি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার সাথে অনেক আনন্দদায়ক। তোমরা থাম্বনেল দেখে আশা করছি এত করে বুঝতে পেরে গেছো। একদম সকাল থেকে ভ্লগটা স্টার্ট করেছি, বুঝতেই পারছো হাতে ব্রাশ আছে। আমার তো তখনও ঘুমাচ্ছিল, এরপর আমি ব্রাশ করতে নিচে নেমে যাচ্ছি। আবার বাড়ি গেছি, বুঝতেই পারছো দেরি করেই ঘুম থেকে উঠেছি। তার সাথে নিচে গিয়ে সবাই তো ভোরবেলায় উঠেছে, আর এখন দেখো প্রত্যেকে কাজে লেগে পড়েছে। এখানে আমার ল কাকিমা, মেজু কাকিমা, বুবু সবাই মিলে মাছ বাছছে। এটা আমাদের বাড়ির বাইরে পুকুরের দিকের অংশটাই। বড় বড় ডেকগুলোতে মেজু কাকা দেখলাম রান্নার জন্য এখানে পানি বয়ে নিয়ে এসে ভর্তি করছে। বাজারঘাট সব আগের দিনই করে রাখা হয়েছিল, তাই অনেক সকাল সকাল রাঁধুনিরা এসে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে। রান্নাবান্নার কাজে মোট 3 জন ছিলেন, 2 জন রান্নাবান্না করছিলেন আর রিনি দেখছিলাম সবকিছুতে সাহায্য করছিল। চলো তোমাদেরকে দেখাই আজকে যার সব থেকে আনন্দের দিন। বাড়িতে একটা নতুন অতিথি কিছু মাসের মধ্যেই আসবে, তো সবার আনন্দের সীমা নেই। আর আমার ছোট কাকার যখন বিয়ে হয়নি তখন আমার কাকিমার জন্য ফ্যামিলিটা অসম্পূর্ণ ছিল। কাকিমাকে পেয়ে ফ্যামিলি পূর্ণ হলেও সম্পূর্ণ হচ্ছে কিন্তু যখন আমাদের পুচকুটা আসবে। এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছো এগুলো গতকাল রাত্রিবেলার। স্বাদ পূরণ আজকে হলেও গত 2 দিন ধরে স্বাদ পূরণের অনুষ্ঠান চলছে আমাদের বাড়িতে। জয়েন্ট ফ্যামিলিতে এগুলোই মজা, যদি বাড়ির মধ্যে সবার মিল থাকে। 2-1টা ফটো অ্যাড করলাম, শুধু দেখো কত সুন্দর লাগছিল আমার কাকিমাকে। কাকা নিজে পছন্দ করে 2টো শাড়ি গিফট করেছে, একই শাড়ি, একটা রেড কালার একটা ইয়েলো কালার। আজ ইয়েলোটা পরেছে, আগামীকাল রেডটা পরবে, আর আমি সাজিয়ে দিয়েছিলাম। আমি জানি কাকিমা তুমি এই ভিডিওটা দেখছো, আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 দোয়া আর মন থেকে ভালোবাসা। আমি তো ভয় খেয়ে গেলাম। আমি তো সিঁড়িতে উঠে আপনার কাছে যাচ্ছিলাম, আপনি নামছিলেন না, আমরা তো ধাক্কা লেগে গেল আমাদের। ব্রাশ করেছেন তাহলে কেন নিচে আসছিলেন? চলুন ওপরে চলুন, ব্রাশ নিয়ে আসি, কোলগেট নিয়ে আসি। মেহেন্দিদেরকে মেহেন্দিটা দেখিয়ে দিন, কি সুন্দর হয়েছে, বিউটিফুল। এটা মিমি করে দিয়েছে ছোট্ট ফ্লাওয়ার, এটা মামাম করে দিয়েছে ডিজাইন। এইখানটা একটা ডিজাইন। চলুন ব্রাশ করে নেবেন, আসুন আসুন মামা, ব্রাশটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, চলুন নিচে চলুন, আমি ব্রাশ নিয়ে আসি। সকালে ব্রাশ করার পর বুবু আমাকে চা করে দিয়েছিল, তো সেই চা খেতে বসেছি। আর রাঁধুনিদের করে দেওয়া ফর্দের কিছু জিনিস কাল রাতে পাইনি, তো সেগুলি সকালবেলায় গেছিল রাজ কাকা আনতে। সব মাল ঠিকঠাক ভাবে আনলেও যেটা মেন জিনিস আনতে দিয়েছিল কাকাকে সেটাই ভুলে গেছিল। সকালে কিছু খেয়ে যায়নি, আর আমাদের চা খাওয়া দেখে কাকাও চা খেতে বসে পড়েছিল। তারপর কিন্তু যখন পাপারা বাজার গেছিল সেই আসল জিনিসটা পাইনি, সেটা কি তোমাদেরকে পরে জানাচ্ছি। উনি আর আমি মিলে বাইরের আর ঘরের বিছানাটা পরিষ্কার করলাম। কেমন লাগছে জানিও। কে মামাম গোলাপকে বলি তুমি মিষ্টি নাও গজল গাইছে। আবারও চলে এলাম নিচে, রাঁধুনিরা কি করছে সেই কাজ বাজ তোমাদেরকে দেখাতে। কি বলছি গাইজ, মানে ওদের কাজের এই মাঝখানে আমার গেয়ে গিয়ে ভিডিও নেওয়া এত লজ্জা লাগছিল। বাট অ্যাজ এ ভ্লগার লজ্জা থাকলে চলবে না, তাও আবার বাড়ির মধ্যে, তাহলে বাইরে কি করব। আমাদেরকে তো বলাই হলো না, এই রাঁধুনিগুলোই তখন আমার বিয়ের সময় রান্না করেছিল। যদিও আমি এনাদেরকে এই প্রথম দেখছি, কারণ বিয়ের সময় আমি দেখিনি। এখন 3 জন এসছে, তখন হয়তো আরো বেশি লোক সংখ্যা ছিল। মাছ ভাজা চলছে, আলু ভাজা কমপ্লিট, ওদিকে দেখলাম পটল ভাজা কমপ্লিট, ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে। এখানে চিলি চিকেনের জন্য যে পকোড়া গুলো রেডি করেছে সেগুলোকে ফ্রাই করছে। আর ওই যে দেখো দূরে পুকুরটা পার করি আমার ছোট কাকার নতুন বাড়ি। ভাবছি পুকুরের ওপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে নেবো, তাহলে সহজেই ওই বাড়ি পৌঁছে যাব। তারপর দেখলাম এখানে রাধা বল্লভী গুলো করার জন্য যে পুরটা রেডি করেছিল সেগুলো প্রত্যেকটা লেচির মধ্যে ভরে দিচ্ছে। যদিও এই ময়দার ডোটা অনেকটা পরিমাণ বেড়ে গেছিল। রাঁধুনিরা সব সময়ের জন্যই একটু বেশি ফর্দ করে, আর মাল বাড়বেই। যাই হোক, আমি ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করছিলাম, মানে কথা বলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম যে পুরটা কি কি দিয়ে তৈরি। তো উনি বলছিল ডাল, ছাতু, আরো অনেক কিছু। না এখন দেরি হবে। মাম্মাম আমাকে দেখেই জিজ্ঞেস করছে পাপা কখন আসবে, আর ওদের সবাইকে বলছে, মানে ওর মামা মিমিদেরকে, যে আমার পাপা আসবে, বুবু আসবে, কাকাই আসবে, কাকি আসবে।
আর সবাই মিলে বলো আমার বদ্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। কেউ বুঝতে পারলো না। হ্যাপি বাবারে, কি করছেন আপনারা? আবার গেম খেলছেন? আসুন স্নান করে নেবেন, আসুন সবাই একে একে পরিষ্কার হয়ে যাবেন, আসুন। আমার মিমিদের কাছ থেকে উঠতেই চাইছিল না, কোনো রকম জোর করে স্নানটা করিয়ে দিলাম। মুখটা দেখি, মুখটা দেখি গো, ও মুখটা দেখি গো, মুখটা দেখি। কে ঘুমিয়ে পড়লো? মিমি ঘুমিয়ে পড়লো, কোন করে ঘুমিয়ে গেল? আচ্ছা সুন্দর হয়েছে। এখন বাজছিল প্রায় 10:30টার উপর। তো মামামকে এখানে আমি ভাতু খাওয়াতে নিয়ে চলে এলাম। রিলেটিভরা সব একে একে আসতে শুরু করে দিয়েছে। মা এখানে মামামের জন্য ওখান থেকে একটা মাছের পিস তুলে নিয়ে এসেছিল, সেটা ভেজে দিয়েছে আর ডাল সিদ্ধ করে দিয়েছে, ডালেতেই আলু দিয়ে দিয়েছে। সেটাই মামামকে খাওয়াতে বসেছি। আর কিছুক্ষণের মধ্যে রিলেটিভরা সব চলে এলে তখন আর টাইম পাবো না। ওদিকে শাশুড়ি মাদের ফোন করেছিলাম, ওরাও ঢুকে পড়েছে। কাকিমাদের বাড়ির তরফ থেকেও অনেক কুটুম চলে এসছে এবং আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও যারা যারা আসার কথা ছিল, শুধু আমার হাজবেন্ড, আমার নন্দাই আর আমার দেওয়ার বাদ দিয়ে সবাই চলে আসছে। তো আমরা খাওয়া দাওয়াতে সবাই মিলে মানে হাতে হাতে খাইয়ে দিয়েছিলাম, মানে আলাদা করে আর লোক করিনি খাওয়ানোর জন্য। নাস্তা থেকে লাঞ্চ সমস্তটাই রাজকাকাদের বাড়িতেই খাওয়ানো হয়েছিল। তো প্রথমেই সবাইকে মাজা দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, তারপর ফলের নাস্তা দেওয়া হচ্ছে। কলা দিয়ে আছে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার রিক ভাইকে আর জিনিয়া বুনিকে। তো ওরা কত সুন্দর করে সবার সামনে গিয়ে ভিডিওগুলো নিয়েছে। শাশুড়ি মারা সব 10:30 11টার মধ্যে ঢুকে গেছিল আর হাজবেন্ডের আসতে একটু লেট হবে বলেছিল, তাই ওদের আসতে প্রায় 12টা 12:30 বেজে গেছিল। মোট লোক সংখ্যা ছিল 150-র ওপর আর দুটো রুমে খাওয়ানো হয়েছিল। 4টে করে টেবিল চেয়ার দিয়ে সেট করা হয়েছিল। রুমের ভেতরের স্পেসগুলো যেহেতু অনেকটা ছিল তাই অসুবিধা হয়নি। তো ওই রুমে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে, আর এই রুমে আবার সবাই নতুন করে বসেছে। সত্যি কথা বলতে খাওয়াতে খাওয়াতে এত খিদে পেয়ে গেছিল যে আমি খাবার নিয়ে খেয়ে নিয়েছিলাম, তাই আর তখন ভিডিও করা হয়নি। রাধা পল্লবী ছিল, তার সাথে চানা মশলা, চিলি চিকেন আর যত রকমের মিষ্টি ছিল দেখালাম। আমার সামরিন বুনি ও দোদন বাড়িতে ছিল, মানে নানিমার বাড়িতে। বাড়ি এসেই চিনিকই করে চিনির কাছে এসে হামি খেয়ে জড়িয়ে ধরে বলছে চলো আমাদের বাড়ি চলো। ওর ছোট থেকেই একটা আলাদা টান আছে চিনির প্রতি। আর এই মিষ্টিগুলো দেখো আমার শাশুড়ি মারা সব এনেছেন। ছোট করে কাকিমাকে একটা থাল সাজিয়ে দেবো। চিনচিন আবার ওইখানটা ঢুকে বসেছি, বলতো এটা আমার ঘর। তারপর আমি আর মেজো কাকিমা আমার বাড়ির তরফ থেকে যে সমস্ত কুটুমরা গেছিলেন তাদেরকে নিয়ে এলাম দীপু কাকার নতুন বাড়িতে। শাশুড়ি মা, আরিয়ান, আমার যা, আমার জায়ের মা, পাপা, তারপর আমার মামি শাশুড়ির মা, আমার দেওর, আমার বড় নন্দাই। দিদির তো অপারেশন হয়েছে তোমরা জানো, তাই দিদি আসতে পারেনি। সর্দিদেরও ইনভাইট ছিল, বাট সর্দিদের কোনো কারণবশত আসতে পারিনি। অনেক রোদ ছিল, একবার ঘুরে আমরা সবাই আবার বাড়ি চলে আসছিলাম। লাঞ্চ থেকে থাল খাওয়ানো সব আসছে পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানে শেষ করছি গাইস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও।